ওকে, আমি আজ শুরু করতে যাচ্ছি। যারা বার্ষিক পরীক্ষা দিতেছো 2024 সালে তোমাদের গণিত নিয়ে, যারা গণিত পরীক্ষা দিবা সপ্তম শ্রেণী থেকে, তাদের পিডিএফটা দেখাবো। এটা হলো সাজেশনের পিডিএফ। সো এই সাজেশন থেকে কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তোমাদের উত্তর সহকারে পিডিএফটা তৈরি করা হয়েছে। সকল বিষয়ের এভাবে পিডিএফ তৈরি করা হয়েছে। আমরা দেখি। এর আগে আর একটা কথা বলি নেই, তোমরা যারা প্রতিনিয়ত এভাবে সাজেশন পেতে চাও সাবস্ক্রাইব দিয়ে রাখো। সকলকে বলছি সাবস্ক্রাইব দিয়ে রাখো এবং পিডিএফটা সংরক্ষণ করো আমার থেকে। আমরা দেখি এক এর এমসিকিউটা। সংখ্যা সংখ্যা গঠনের চিহ্ন বা প্রতীককে কি বলে? অঙ্ক বলে। 16 গ্রাম ভর কততম বিট হিসেবে ব্যবহৃত হয়? পঞ্চমতম। ঠিক আছে, এরপরে দেখি 3 নাম্বারটা। একটি বৃত্তের নিচে কোনটি থাকে না? একটি বৃত্তের নিচে শীর্ষবিন্দু থাকে না, এটার নাম হচ্ছে পাই। হ্যাঁ, আর এর মতো দেখা যায়, এটা পাই। কোন দেশের বর্ণ? এটা গ্রিক দেশের। এক্স অয় রাশিতে এক্স ও অয় প্রত্যেকটিকে বলা হয় উৎপাদক ও গুণনীয়ক। এক্স অয় পি আয়তন বিশিষ্ট কোন বাক্সের দৈর্ঘ্য ও প্রস্থে যথাক্রমে এক্স মিটার অয় মিটার হলে এর উচ্চতা কত? এর উচ্চতা পি মিটার। নিচে কোন বস্তু সমবৃত্ত ভূমিক সিলিন্ডার আকৃতির নয়? ইট। উদ্দীপক থেকে 7, 8 এবং 9 উত্তর দেওয়ার জন্য বলতেছে। উপরের চিত্রটি কি নির্দেশ করে? ট্রাপিজিয়াম। এই যে চিত্রটা দেখতেছ, এটাতে নির্দেশ করে, এটা হলো ট্রাপিজিয়াম নির্দেশ করে। উপরের চিত্রটি বস্তুটির ক্ষেত্রফল কত? বস্তুটির ক্ষেত্রফল এখানে দেওয়া আছে এটা। এরপরে একটা অঙ্ক দিছে, এটাতে তোমরা বার করার জন্য বলছে। এভাবে তোমাদের এমসিকিউ গুলা এসে থাকে। তো এখানে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা রাখা হয়েছে, যেমন অনিকার ওজন 45 কেজি। পরিসংখ্যানের ভাষায় একে তুমি কি বলবে? তত্ত্ব বলবে। নিচে কোনটি বিচ্ছিন্ন তত্ত্ব বলে তুমি মনে করো? সাইকেলের চাকার সংখ্যা। স্তম্ভলেখের স্তম্ভগুলো প্রস্থ হয় নিচে কোনটি? ইচ্ছা মতো। এরপরে তোমাদের একতায় প্রকাশের জন্য 10 মার্ক এসে থাকে। 10টা উত্তর দিলে তোমরা 10 মার্ক পাইবা। দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে কি বলে? দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে বাইনারি বলে। আমরা উত্তরগুলা যদি দেখি, এইখানে উত্তরগুলা রাখা হয়েছে। সো তোমরা এই উত্তরগুলা এইখানে দেখো, বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। এরপরে 17 নম্বরটা দেখবো আমরা। কোন বহুভুজের বাহুর সংখ্যা অসীম হলে তার শীর্ষবিন্দুর সংখ্যা কেমন হবে? কেমন হবে আমরা দেখি। উত্তর হলো অসীম হবে। এরপরে এইভাবে উত্তরগুলো এখানে ধারাবাহিকভাবে দেওয়া আছে। ঠিক আছে, তোমরা 25 পর্যন্ত পড়ে ফেলবা এবং যতটি বোর্ড দেওয়া আছে এখানে সবগুলা বোর্ডের একতায় প্রকাশ পড়ে ফেলবা। একতা প্রকাশ যখন তোমাদের পড়া হয়ে যাবে তখন এমসিকিউ গুলা পড়া হয়ে যাবে। এই দুইটা রিলেটেড। ঠিক আছে, এমসিকিউ পড়লে ভালো করে পড়বা যাতে একতায় প্রকাশগুলা উত্তর দিতে পারো। এরপরে তোমাদের গ বিভাগে আসে থাকে সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন। নাম্বার থাকে 75। তোমরা খেয়াল করো বিষয়টা। 13টা উত্তর দিতে হবে, প্রত্যেকটার জন্য 2 করে পাইবা। 13টা উত্তর দিলে তোমরা এখানে 26 মার্ক পাওয়া যাবে। এরপর আরেকটা আছে 7টা দিতে হবে। 7টা দিলে তোমরা 7 মার্ক করে পাইবা। সো 7 7 49, টোটাল তোমাদের 100 মার্কের পরীক্ষা হয়ে থাকে। আর তোমরা এই পিডিএফ গুলা সংরক্ষণ করো। এই যে তোমাদের জন্য পিডিএফ গুলো রাখা হয়েছে সপ্তম শ্রেণীর। পিডিএফ গুলো সংরক্ষণ করার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও। অ্যাবাউট অপশনে গেলে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পেয়ে যাইবা। সকলকে ধন্যবাদ।